হার্ট অ্যাটাক এমন একটি অবস্থা যার জন্য জরুরিভাবে চিকিৎসার প্রয়োজন হতে পারে বা চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে। এই অবস্থায় যেটি হয়ে থাকে যখন কারো এই সমস্যা হয় বা হার্ট অ্যাটাকে আক্রান্ত হয় যখন কেউ, তখন তার ক্ষেত্রে যেটি হয়ে থাকে হৃৎপিণ্ডে পর্যাপ্ত রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয়ে থাকে। হৃৎপিণ্ডের পেশি পর্যাপ্ত রক্ত না পাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এমত অবস্থায় যদি তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা না করা হয় তাহলে হার্ট অ্যাটাকের কারণে হার্টের ক্ষতির সম্ভাবনা বেড়ে যেতে পারে, যার ফলে জীবন হুমকি স্বরূপ হতে পারে। হার্ট অ্যাটাকের লক্ষণগুলির মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে যেমন বুকে ব্যথা হতে পারে, বুকে চাপ বা ভারী বোধ হতে পারে, এই ব্যথা আসতে পারে আবার চলেও যেতে পারে, অস্বস্তি হতে পারে। আর এই ব্যথা বুক থেকে শুরু করে বাম দিকে ছড়িয়ে পড়তে পারে, বাম বাহু, কাঁধ, ঘাড়, চোয়াল, পিঠ এবং শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে। এর সাথে শ্বাসকষ্ট হতে পারে, শ্বাস নিতে কষ্টবোধ হতে পারে, মাথা ঘুরতে পারে অর্থাৎ মাথা ঘোরার সমস্যা দেখা দিতে পারে। এর সাথে জ্ঞান হারিয়ে যেতে পারে, বমি বমি ভাব বা বমি হতে পারে, পেটে ব্যথা হতে পারে। অনেকেরই বদ হজমের সমস্যা হতে পারে, অনেকেরই বদ হজম ও বুক জ্বালা থাকতে পারে, এরকম মনে হতে পারে। শরীরে ঠান্ডা ঘাম হতে পারে। বয়স বাড়ার সাথে সাথে হার্ট অ্যাটাকের ঝুঁকিও বেড়ে যায়। পারিবারিক ইতিহাসে বাবা মায়ের যদি কারো এই সমস্যা থাকে তাহলে তার ক্ষেত্রে ঝুঁকি থাকতে পারে। আবার জীবনধারার পরিবর্তনের কারণে হৃদরোগ বেড়ে যেতে পারে, হার্ট অ্যাটাকের সম্ভাবনাও বেড়ে যেতে পারে। এর মধ্যে বলতে গেলে অতিরিক্ত অ্যালকোহল সেবন করা, যদি কেউ অতিরিক্ত অ্যালকোহলে আসক্তি হয়ে থাকেন তাহলে কিন্তু তার হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যেতে পারে। এছাড়াও বিভিন্ন তামাকজাত দ্রব্য সেবনের ফলেও এই সমস্যা বেড়ে যেতে পারে। এর সাথে উচ্চ চর্বিযুক্ত খাবার, ব্যায়াম না করা অর্থাৎ শরীরচর্চা না করা, এসব কারণেও হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যেতে পারে। এছাড়াও কিছু রোগ ব্যাধি রয়েছে যেমন ডায়াবেটিস, যার কারণে এই সমস্যা দেখা দিতে পারে। শারীরিক অত্যাধিক ওজন অর্থাৎ ওজন যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে একটি পর্যায়ে হার্ট অ্যাটাকের ঝুঁকিও কিন্তু বেড়ে যেতে পারে। এছাড়াও উচ্চ রক্তচাপের সমস্যা, উচ্চ কোলেস্টেরল, এর কারণেও হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যেতে পারে। হার্ট অ্যাটাকে করণীয় হচ্ছে দ্রুত চিকিৎসা নিতে হবে, চিকিৎসা পেতে বিলম্ব করলে চলবে না। আক্রান্ত ব্যক্তির হৃৎপিণ্ডে যত তাড়াতাড়ি সম্ভব রক্ত প্রবাহ পূর্বের অবস্থায় ফিরে আনতে হবে। যদি হার্ট অ্যাটাকে আক্রান্ত ব্যক্তির হৃৎপিণ্ডে পুনরায় রক্ত প্রবাহ ফিরে না আসে তাহলে কিন্তু বিপজ্জনক অবস্থা তৈরি হতে পারে। তাই রক্ত প্রবাহ পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে, যেটি ওষুধ কিংবা অন্য কোনো উপায়ে। যদিও অনেক ক্ষেত্রে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমানো সম্ভব না, তবুও এমন কিছু উপায় রয়েছে যার মাধ্যমে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব। যেমন চেক আপ একটি গুরুত্বপূর্ণ বিষয়। চেক আপের মাধ্যমে হৃদরোগের প্রাথমিক সতর্কতা পাওয়া যেতে পারে, যেমন রক্তচাপ, রক্তের শর্করার মাত্রা, কোলেস্টেরলের মাত্রা কী অবস্থায় আছে এ সম্পর্কে আগে থেকেই জানা যেতে পারে। বিভিন্ন তামাকজাত দ্রব্য, অ্যালকোহল এড়িয়ে চলতে হবে। নিয়মিত ব্যায়াম বা শরীরচর্চা করার অভ্যাস গড়ে তুলতে হবে এবং শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতে হবে। উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল এবং ডায়াবেটিস অবশ্যই নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। আর এগুলো মেনে চলতে পারলেই অনেকাংশেই হৃদরোগের ঝুঁকি কমিয়ে আনা সম্ভব। হৃদরোগের সমস্যা থেকে দূরে থাকা